কোনো ধরনের রোদ দেওয়ার ঝামেলা ছাড়াই আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের টকঝাল মিষ্টি তেলের আচার। কাঁচা আমের এই আম তেলের আচারটি যদি আপনারা একবার বাসায় তৈরি করেন, আমার মনে হয় আপনাদের কাছে অন্য কোনো আচার ভালোই লাগবে না। আচার তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ ফ্রেশ আম খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। একটা টিস্যুর সাহায্যে আমগুলোকে খুব সুন্দর মতো মুছে নিচ্ছি, যেন আমের গায়ে পানি লেগে না থাকে। এখন ছুরির সাহায্যে আমগুলোকে কেটে নিচ্ছি। আজকের আচারটা আমি খোসা সহই তৈরি করব, এর জন্য খোসা সহই ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আচার তৈরি করার জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। তারপর দিয়ে দিচ্ছি 5-6টার মতো শুকনো মরিচ, হাফ চা চামচ কালো জিরা, 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। একটু হালকা ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে নেওয়া আম। আমগুলোকে তেলের মধ্যে মশলার সাথে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে একটু ভেজে নেব। কিছু সময় ভেজে নেওয়ার পর দেখবেন আমের কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আচারে মিষ্টি স্বাদ আনার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। আপনারা চাইলে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। এতে করে আচারে খুব সুন্দর একটা কালার আসবে। সবকিছু খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে কিছু সময় জাল করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগার দিলে আচারটা সারা বছর ভালো থাকবে। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আচারের মশলা। আমার চ্যানেলে আগে থেকেই এই ভিডিওটা আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা গুঁড়া। আপনারা চাইলে সরিষা গুঁড়ার পরিবর্তে এখানে সরিষা বাটাটাও ব্যবহার করতে পারেন। এখন সবকিছু খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে আরও কিছু সময় জাল করে নিব। আচারের মশলা দেওয়ার পরে কি সুন্দর একটা ঘ্রাণ এসেছে, সেটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আচারের মশলাটা দেওয়ার কারণে কিন্তু আচারের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। কিছু সময় রান্না করে নেওয়ার পর আবারও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আচারের মশলা, হাফ চা চামচ পরিমাণ বিট লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখন আবারও নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে, তাই একটু আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আম তেলের আচারটা তৈরি হয়ে গেছে। আচারটা ঠান্ডা হয়ে গেলে কালারটা কিন্তু আরো অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। দেখলেনই তো কতটা সহজে কোনো ধরনের রোদ দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল টকঝাল মিষ্টি আম তেলের আচার। আর এই আচারটা যখন তৈরি করবেন একটু বেশি করেই তৈরি করবেন, তা না হলে তৈরি করার সাথে সাথেই শেষ হয়ে যাবে। কাঁচা আমের এই ভরা মৌসুমে আপনারাও চাইলে কোনো ধরনের ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট আমের এই টকঝাল মিষ্টি তেলের আচারটা তৈরি করে নিতে পারেন। আর যে কোনো ধরনের এয়ারটাইট জারের মধ্যে রেখে সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন। ভাত কিংবা খিচুড়ির সাথে এই আচারটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আশা করি আপনাদের কাছে আমার এই সহজ রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।